শিক্ষাক্ষেত্রের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ শিক্ষার্থীদের করে তোলে দায়িত্বশীল। খেলাধুলার মাধ্যমে এই গুণগুলো অর্জন করা সম্ভব। সৃজনশীল সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম হাতিয়ার হচ্ছে খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ আয়ত্ত করা সম্ভব। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শতবর্ষীয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। সোমবার 17 ফেব্রুয়ারি কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম রেজা। প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওসিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক SM জুলফিকার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম। উদ্বোধনী পর্বে বিদ্যালয়ের সাংস্কৃতিক উপপরিষদের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাতীয় পতাকা, প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন বিদ্যালয়ের পতাকা ও সহকারী প্রধান শিক্ষক SM জুলফিকার ক্রীড়া পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন কৃতি ক্রীড়াবিদ মোহাম্মদ আরফাত উদ্দিন। ক্রীড়া শপথ পাঠ করান 10ম শ্রেণীর শিক্ষার্থী ইরফান চৌধুরী জাওয়াত। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জিয়াউল হাবিব, গীতা পাঠ করেন স্বাগত বণিক। বক্তারা আরও বলেন, ক্রীড়ার নির্মল আনন্দ পেতে হলে শিক্ষার্থীদের নিয়ম নিষ্ঠা, শ্রম সাধনা ও নিয়মিত অনুশীলন করতে হবে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রফুল্ল রাখতে এবং তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। বিকালে বিদ্যালয়ের আব্দুল ওয়াদুদ সেরেস্তাদার মিলনায়তনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। সহকারী শিক্ষক ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক SM জুলফিকার। শিক্ষার্থীদের 4টি হাউজে বিভক্ত করে মোট 30টি ইভেন্টে 2 শতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। হাউজসমূহ যথাক্রমে জবা হাউস, গোলাপ হাউস, হাসনাহেনা হাউস ও রজনীগন্ধা হাউস। আকর্ষণীয় ইভেন্ট ছিল যেমন খুশি তেমন সাজ, সাইক্লিং ও স্কিপিং। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আয়োজন ছিল 200 মিটার দৌড় ও গোলক নিক্ষেপ। গোলাপ হাউস শ্রেষ্ঠ হাউস নির্বাচিত হয়। ছোট, মধ্যম ও বড় বালক গ্রুপে তাহমিদ আলম, আজিজুল ইসলাম ও আইমান হক শ্রেষ্ঠ ক্রীড়াবিদ নির্বাচিত হয়। সেরা দলনেতা ইরফান হোসাইন। খেলা পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক রেজাউল করিম, বিচারক ছিলেন সহকারী প্রধান শিক্ষক SM জুলফিকার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ বাদশাহ আলম, ওয়াসিউদ্দিন, শাহেনারা বেগম, ইমরান হোসাইন ও সিরাজউদ্দিন প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে থাকি। গত বছরও আমরা করেছি, এবছরও করছি, আগামী বছরও করব। এটা কিন্তু আমাদের ট্র্যাডিশন। এই ট্র্যাডিশনের বাইরে আমরা কেউ যেতে পারবো না, বিধিবদ্ধ নিয়ম। প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার যে উদ্বোধন আমরা কিছুক্ষণ পূর্বে অনুষ্ঠিত হলো, উদ্বোধনী পর্ব, আমি মনে করি দিনব্যাপী শিক্ষার্থীরা সেখানে সেটি উপভোগ করবে। কাটিরহাট উচ্চ বিদ্যালয় ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের তথা চট্টগ্রামের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম সহপাঠক্রমিক কার্যক্রমে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে। আমি একটি খুশির সংবাদ দিতে চাই, 53তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা চট্টগ্রাম জেলা পর্যায়ে আমাদের একজন শিক্ষার্থী চট্টগ্রামের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত হয়েছে মোহাম্মদ তাহমিদ আলম। আমি আরো ধন্যবাদ জ্ঞাপন করছি প্রত্যেক হাউজের শিক্ষকবৃন্দকে এবং শিক্ষার্থীদেরকে, এবং যারা ক্রীড়া প্রতিযোগিতার জন্য মূল কেন্দ্র কমিটি ছিল তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রতি বছরের ন্যায় এবছর আমরা জাঁকজমকপূর্ণভাবে বার্ষিক ক্রীড়া আন্তঃ হাউজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছি। বেশ কয়েকদিন থেকে আমাদের ইনডোর এবং আউটডোর গেমসগুলো আমরা করেছি। ফলাফলের প্রস্তুত।